হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ যে আলোচনাটি, যুবশক্তি প্রকল্পের অফলাইন ফর্ম কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে। তো সেই ফর্মেরই আমি একটা ডেমো আজকে নিয়ে এসেছি। ফর্মটা কিন্তু এই রকমই হতে চলেছে। দুটো ফর্ম রিলিজ হবে, তার মধ্যে একটা হচ্ছে এই রকম স্টাইলে হবে। এই ফর্মটা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো জায়গায় রিলিজ হয়নি, আমাদের চ্যানেলেই প্রথম। আর আপনারা খুব 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 তাড়াতাড়ি কিন্তু এই ফর্মটা কিন্তু 1 মাসের মধ্যে আপনাদের হাতে চলে আসছে। তো প্রতি পঞ্চায়েত থেকে এই ফর্মটা কিন্তু রিলিজ হবে। তো ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটা সবার আগে দেখে নিন আমার পেজে। তো সবার প্রথমে কী করতে হবে, দেখুন আবেদনকারীর যে নাম, যে আবেদন করছে, অর্থাৎ যে যুবশক্তি প্রকল্পে আবেদন করছে তার নাম। তো তার নামটা এখানে বসিয়ে দেবেন, বাংলাতে লিখবেন এই জায়গাটা, ঠিক আছে। এরপরে আবেদনকারীর নাম ইংরেজিতে লিখবেন, ঠিক আছে, ইংরেজি অক্ষরে আর পুরোপুরি ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, এই জায়গাটা নামটা লিখবেন। এরপরে আবেদনকারীর যে পিতা, তার পিতার নামটা লিখবেন এই জায়গাটা, ঠিক আছে। এরপরে আবেদনকারীর মাতার নাম লিখবেন এই জায়গাটা। এরপরে আবেদনকারীর যে রঙিন ছবি আর সেল অ্যাটাস্টেড থাকতে হবে, ঠিক আছে। রঙিন ছবিটার ওপর একটা সই করে নেবেন, ঠিক আছে, ছবিটার ওপর ছোটো ছোটো করে সই করে নেবেন, সইটা যেন এক লাইনে হয়, ঠিক আছে। ধরুন আপনার নাম রাম দেবনাথ, তাহলে আপনি কি করবেন, রাম, তার নিচে এরকম দেবনাথ লিখলেন, তাহলে কিন্তু হবে না, এক লাইনে সইটা, আমি বারবার বলছি, সইটা এক লাইনে আপনাকে করতে হবে, ঠিক আছে। ছোটো ছোটো করে লিখবেন রাম দেবনাথ, এরকম। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, রঙিন ছবি আর ছবির ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড যেটা অপশন, সেটা হচ্ছে জন্ম তারিখ। তো আপনার যে জন্ম তারিখ আধার কার্ড বা ভোটার কার্ড বা কোনো কিছুতে রয়েছে, সেইটা অনুসারে দেখুন প্রথমে যে ডেট, সেই ডেট এখানে বসাবেন। তারপরে মাসটা বসিয়ে দেবেন। তারপরে বছর, কত বছর বয়সে আপনি জন্মগ্রহণ করেছেন, 2003, 2004, সেটা এখানে বসাবেন। তো যেহেতু ফর্মটা এখনও অফিসিয়ালি বেরোয়নি, তার জন্য ফর্মটা এখনও ত্রুটি বিচ্যুতি কিছু কিছু আছে, তবে ফর্মটা ঠিক এই রকমই হতে চলেছে, কিন্তু আমি আপনাদের বারবার বলে দিচ্ছি। দুটো ডেমো করা হয়েছে ফর্মের, একটা এই রকম, আরেকটা আমি এখনও হাতে পাইনি, তাই সেটা এখনও আপলোড করতে পারিনি। যাই হোক, ওটার হয়তো রং টং একটু আলাদা হবে, কিন্তু ঠিক এই রকমই হতে চলেছে। এরপরে কিন্তু লিঙ্গ, তো আপনার যে জেন্ডার সেটা আপনি লিখবেন। যদি পুরুষ হন পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, ঠিক আছে। আপনার বৈবাহিক অবস্থা কী রয়েছে, আপনি কি বিবাহিত, অবিবাহিত নাকি অন্য কিছু। যদি বিবাহিত হন বিবাহিত দেবেন, অবিবাহিত হলে অবিবাহিত দেবেন। আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে ইনপুট করবেন, এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড, আপনি যে আধার কার্ড আছে, আধার কার্ডের 12টা অঙ্কের নাম্বার সেটা এখানে বসাবেন। আচ্ছা, এরপরে আপনার যে ভোটার আইডি কার্ড যদি থেকে থাকে, এসআইআর লিস্টে যদি থাকে, তবে এখানে আপনি বসাবেন, আর যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই। আপনার শিক্ষাগত যোগ্যতা কত, এখানে আপনাদের বলতে যেটা আপনার সবচেয়ে বেশি, যদি আপনি গ্র্যাজুয়েশনের পর এমএ করে থাকেন তাহলে এখানে এমএ লিখবেন, যদি পিএইচডি করেন পিএইচডি, যদি আপনার 10th পাস হয় তাহলে 10th পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এরকম লিখবেন। আপনার পেশা কী, যেটা আপনার পেশা সেটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। যদি কিছু না হয় লিখে দেবেন বিশেষ কিছু করা হয় না, ঠিক আছে। এরপরে আপনার যে ঠিকানা সেটা লিখবেন। প্রথমে আপনার গ্রামের নাম লিখবেন এখানে, এরপরে আপনার পোস্ট অফিস কোনটা সেটা, এরপরে আপনার থানার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, এখানে আপনার যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা আপনি এখানে দেখে দেখে লিখে দেবেন। আচ্ছা, ফর্মের শেষের দিকে আমরা মোটামুটি চলে এসেছি। এরপরে আপনার যে ব্যাংকের নাম, সেই ব্যাংকের নাম, অর্থাৎ কোন ব্যাংকে আপনার বই আছে। যদি স্টেট ব্যাংক থেকে থাকে তাহলে স্টেট ব্যাংক লিখবেন, যদি বরোদা ব্যাংক থেকে থাকে তাহলে বরোদা ব্যাংক লিখবেন, যদি কানাড়া ব্যাংক থেকে থাকে কানাড়া ব্যাংকের নাম লিখবেন। যে ব্যাংকে আপনার বই আছে সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংকের যে শাখা, 15 নম্বর পয়েন্ট, ব্যাংকের যে শাখা, এটা আপনার কোন ব্রাঞ্চে আপনার বই আছে, ঠিক আছে, সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। যদি যে ব্যাংকটি শাখা হতে পারে যে কৃষ্ণগড়, শান্তিপুর, ঠিক আছে, এরকম যে জায়গা সেরকম হবে। আচ্ছা, এরপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেখে দেখে আপনি লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার যে দেখবেন ব্যাংকের একটি আইএফসি কোড থাকে, প্রতিটা ব্যাংকের একটা ইউনিক আইএফসি কোড থাকে, সেই আইএফসি কোডটা এখানে বসাবেন। আচ্ছা, এরপরে যে সমস্ত জেরক্সগুলো আপনাকে দিতে হবে,
আধার কার্ডের জেরক্স আপনি দেবেন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেটা আপনার শেষ যোগ্যতা সেই যোগ্যতার সার্টিফিকেট দেবেন, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, পাসপোর্ট রঙিন ছবিটা এখানে বসিয়ে দিলেই হবে। যে ডকুমেন্ট যেগুলো আপনি দিচ্ছেন সেগুলো টিক চিহ্ন করে দেবেন, ঠিক আছে। রঙিন ছবি যেহেতু আপনার এখানে মারা আছে, যে আমি বলতে চাইছি রঙিন ছবিতে যেহেতু আপনি এই জায়গাটা রঙিন ছবিটা মেরে রাখবেন, তার জন্য আর আলাদা করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যদি থেকে থাকে ভোটার আইডি কার্ডের জেরক্স, আর যদি আপনি অন্য কোনো ডকুমেন্ট যেমন প্যান কার্ড, রেশন কার্ড এগুলো যদি অ্যাড করতে চান তাহলে এই জায়গাটা টিক চিহ্ন মেরে যে ডকুমেন্টটা আপনি অ্যাড করেছেন সেটা লিখে দেবেন। যদি এখানে প্যান হয় প্যান লিখে দেবেন, আধার কার্ড হলে এটা না করলেও হবে। আচ্ছা, এরপরে আপনি যবে এই ফর্মটি জমা দিচ্ছেন সেই জমা দেওয়ার ডেটটা এখানে লিখবেন, কত নম্বর মাসে জমা দিচ্ছেন সেটা এখানে লিখবেন, বছর কত সেটা এখানে লিখবেন। আবেদনকারী আপনার যে আবেদন করছেন, যিনি আবেদন করছেন তার স্বাক্ষরটা এই জায়গাটা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আর আপনাদের আরেকটা তথ্য বলে দিই, যে ডকুমেন্টগুলোর জেরক্স আপনি দেবেন প্রতিটার কিন্তু নিচে কালো কালি দিয়ে সই করে দেবেন, ঠিক আছে। আপনার যে ফর্মটি জমা দিচ্ছে তার সই, এটা কিন্তু অবশ্যই, হ্যাঁ। আর এর সাথে যেটা বলি, এই ফর্ম হচ্ছে কালার বা জেরক্স ওটা কোনো ব্যাপার না, জেরক্স আপনারা দেখবেন পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, বা খুব শীঘ্রই কিছুদিনের মধ্যেই যে যুবশক্তির অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে কিন্তু এই ফর্মটা আপলোড হতে চলেছে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু সবার প্রথম আমার চ্যানেলেই কিন্তু দেওয়া হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই কিন্তু এই ফর্মটা আপনারা পেতে চলেছেন, ঠিক আছে। খুব শীঘ্রই আজকের এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো ফর্ম যদি আপনারা হাতে পান সেক্ষেত্রে আমি আরেকবার ভিডিওটি করে দেবো, নিজে হাতে লিখে অফলাইন ফর্মটা করে দেবো। এবং অনলাইনে যদি আসে সেক্ষেত্রে অনলাইনে কীভাবে কী করতে হবে, অনলাইনের ক্ষেত্রে তবে আপনাদের বলে রাখি, যদি অনলাইনে চালু হয় তাহলে আপনার অফলাইন ফর্মটা বেরোনোর সাথে সাথেই ফর্মটা ফিল আপ না করে কিছুদিন অপেক্ষা করে অনলাইনের জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে। কারণ অনলাইনে করলে এই যে ডকুমেন্টগুলো আপনারা দিচ্ছেন না, এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা অফলাইনে আবেদন করলেন, সেই ডকুমেন্টগুলো সরকার কিছু লোককে ডাটা এন্ট্রি করাবে, এই ডাটাগুলি এন্ট্রি করাতে হবে। যদি এন্ট্রি করা হয় ঠিকঠাকভাবে তবেই কিন্তু আপনার টাকাটা আসবে। তার জন্য অনলাইনে আবেদন করাটাই তো আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তো অফলাইন ফর্ম কিন্তু চলে আসবে কিছুদিনের মধ্যে। অফলাইনের ফর্মের একটা ডেমো কিন্তু আমি দেখিয়ে দিলাম, কীরকম হতে চলেছে, কী লাগবে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।